সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আপনারা অনুষ্ঠানটি সরাসরি দেখছেন নিউ ইয়র্ক স্টুডিও থেকে। ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ওভাল অফিসে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এ সময় প্রত্যেকেই উত্তেজিত হয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। জেলেনস্কিকে কয়েকবার চুপ থাকতে বলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে সহায়তার জন্য আমেরিকার প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। তর্কাতর্কির এক পর্যায়ে খনিজ সম্পদ নিয়েও চুক্তি না করেই হোয়াইট হাউস ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও। পরে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তির জন্য রাশিয়া প্রস্তুত হলেও প্রেসিডেন্ট জেলেনস্কি প্রস্তুত নন। ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকাকে অসম্মান করেছেন বলেও অভিযোগ করেন তিনি, প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে এই ঘটনার পর ডেমোক্রেটিক লিডাররা প্রেসিডেন্টের আচরণের সমালোচনা করলেও রিপাবলিকান লিডারদের সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইউরোপের নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ইউক্রেন একা নয়, সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে তার দেশ। তবে এই ঘটনার পরপরই ইউক্রেনের এনার্জি সেক্টরে রিফর্মের জন্য বরাদ্দকৃত $25 মিলিয়ন সহায়তা বাতিল করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। সব মিলে চরম অনিশ্চয়তায় পড়েছে ইউক্রেনের শান্তি আলোচনায়। এর সাথেও আরও গাজা বিষয় প্রসঙ্গ থাকবে বাংলাদেশ প্রসঙ্গ। আমরা সব বিষয়ে আলোচনা করবো। এই আলোচনায় আমার সাথে আজ যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। আমার সাথে আরও আছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। ধন্যবাদ। আসলে কোথা থেকে শুরু করবো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ ঘটনাচক্র এমনভাবে প্রবাহিত হচ্ছে যে কখন কোনটার শুরু হবে এবং কোথায় গিয়ে আমরা থামবো, থামাথামির কোনো ঠিক নেই। আমি অনুষ্ঠানের শুরুতেই একটি ফুটেজ দেখাতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার তিনটি আছে। আমি একটি প্রথমটি যদি দেখতে পারি। You have to be thankful. You don't have the cards. You're buried there. Your people are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I wanted this. Look, if you could get a ceasefire right now, I tell you, you take it so the bullets stop flying and your men stop getting killed. Of course, we want to stop the war. But you're saying you don't want a ceasefire. I said to you, I want a ceasefire. With guarantees. Because you'll get a ceasefire faster than an agreement. Ask our people about ceasefire, what they think. ওকে, সো আপনারা দেখলেন সবাই ভ্লাদিমির জেলেনস্কি যেটি বলছিলেন। গোলাম মাদবর, আমি আপনার কাছে প্রথমে যাব। প্রশ্ন হচ্ছে, যেটি উনি বলছেন সেটি হচ্ছে, ইতিপূর্বেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আশ্বস্ত করা হয়েছে, কিন্তু রাশিয়া সেটি মানেনি, যার ফলে আজকে এই অবস্থানে এসেছে। আপনি এই ফুটেজটি আপনি দেখলেন, যেই ক্লিপটি আমরা দেখালাম, এটি আমি মনে করি সবাই দেখে নিয়েছেন। এরকম পরিস্থিতি হোয়াইট হাউসে আশা করা যায়, এটি একটি অকল্পনীয় ব্যাপার আজ যেটি হয়ে গেল। আপনার রিয়াকশন জেলেনস্কি যেটি বলছেন তার উপর। ধন্যবাদ হাবিব ভাই, এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, হাসান ভাইকে। আসলে দেখুন, এটা আজকে বোধহয় আমাদের পবিত্র রমজান মাস শুরু হবে এবং আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। সেটা সে মুসলিম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম হোক, এটা পবিত্র মাস। এই মাসেই কিন্তু আসলে মুসলমানরা আরো বেশি কিন্তু তাদের হস্ত সম্প্রসারণ করেন সবাইকে আসলে আরো বেশি এম্বারাস করার জন্য, আরো বেশি কাছে নেওয়ার জন্য। তো আপনারা আসলে যে ফুটেজটা দেখালেন আমাদেরকে, সেই ফুটেজের প্রেক্ষিতে আমি বলবো, জেলেনস্কি ইজ এ লিডার, হি রেসপেক্ট হিমসেলফ, তার নিজের ডিগনিটি আছে এবং সে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে কিভাবে দে হ্যাভ কাম টু দিস পজিশন। আজকে যে ইউক্রেনের এই অবস্থায় তারা কিভাবে আসলো, সে 2014 থেকে শুরু করেছেন। ক্রাইমিয়া যখন অ্যানেক্সেশন করে রাশিয়া, সেই সময় কিন্তু কেউ কিছু বলেন নাই। এবং এরপরে কিন্তু যুক্তরাষ্ট্রের সে এটাও বলেছেন যে অনেকগুলো কিন্তু প্রেসিডেন্টের পরিবর্তন হয়েছে।
ইনক্লুডিং ফর্মার প্রেসিডেন্ট বা বর্তমান প্রেসিডেন্ট যে ট্রাম্প, এবং সে সেখানে তুলে ধরেছেন, অর্থাৎ ইনডাইরেক্টলি পরোক্ষভাবে সে বলেছেন কিন্তু যে we got into this, because you stood by us. তুমি আমাদের সাথে ছিলা। এবং আপনি দেখুন, সে কিন্তু আরো বলেছেন যে ডিপ্লোমেসি যে তাদের কথা মতো কিন্তু they want to actually negotiate রাশিয়ার সাথে, কিন্তু রাশিয়া কিন্তু প্রতিবারই কিন্তু বিক্রিয়া করেছেন। ওই ডিপ্লোমেসিও কিন্তু সে তুলে ধরেছেন। তার যে আমি অতি সংক্ষেপে যেটা বলবো, সে কি স্পোক লাইক এ লিডার, এবং আমি মনে করি বাইলেটারাল এই যে তার যে ইন্টারভিউ যেটা, এগুলোর প্রতি এই ধরনেরই হওয়া উচিত। রেসপেক্টফুলি হি মেড হিজ পয়েন্ট। সো হোয়াই দে আর ইন দিস পজিশন টুডে, হোল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি বিহাইন্ড দেম। এবং আপনি একটু আগেই বলেছেন যে এটা এখন যে ন্যাটো বা ওয়েস্টার্ন ইউরোপ বা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো এবং ইনক্লুডিং কানাডা এবং অন্যান্য দেশ সবগুলোই কিন্তু এখন এটি কিন্তু রিয়েলি আমার কাছে মনে হয় সেটব্যাকের মতো একটা সিচুয়েশন। এবং আমরা এটাও দেখছি তাকে যথেষ্ট অসম্মান করে কিন্তু হোয়াইট হাউস থেকে বিদায় দিয়েছেন। সে আরো বলেছেন যে বর্তমান প্রেসিডেন্ট যে ট্রাম্প বলেছেন যে সে ইউএস যে ওভাল অফিসকে ডিসরেসপেক্ট করেছে। কেন ডিসরেসপেক্টের কথা আসছে? আসলেই কি ডিল সাইন করতে হবে? হ্যাঁ, আমি জানি তাদের কোন একটা ডিল সাইন করার আগে এই বাইলেটারাল এগ্রিমেন্ট গুলা যখন হয় দুটো দেশের মধ্যে, তখন কিন্তু কিছু টার্মস অফ রেফারেন্স কিন্তু আগেই কিন্তু এক্সচেঞ্জ করা হয়। সে টার্মস অফ রেফারেন্স যা করেছিল এবং সে যখন সাইন করতে আসছে, আমরা কোনো ডিটেল জানি না, হয়তো দেয়ার আর সাম ভেরিয়েশন, এবং যেটা তার পক্ষে সম্ভব নয়। আমরা জানি মিনারেলের মাধ্যমেই তারা যেটা চাচ্ছিল, এবং এটা এখানে বলা হচ্ছে যে মিনারেলের জন্য তো আসলে এই ইয়াটা কিন্তু ইউক্রেন নিজেই কিন্তু এটা প্রপোজ করেছেন, যেটা আমরা পত্রপত্রিকায় যেটা দেখলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে, করেছেন তারা, কিন্তু আমার মনে হচ্ছে এখানে সে টার্মস অফ রেফারেন্সে বোধহয় দেয়ার আর সাম মেবি অ্যামেন্ডমেন্ট। আমার মনে হচ্ছে দ্যাট ইজ ওয়াই হি ডিড নট সাইন ইট। So this is what the leader should be, and he spoke for his people, he spoke for his sovereignty. Among all this happening, over the years, last 3 years, যেটা আপনার বিশেষ করে যে all the casualties, all the devastation, all the annexation by the Russia, আমার মনে হয় যে এই মুহূর্তে, আমি গত পরশুদিন বোধহয় একটা প্রোগ্রামে বলেছিলাম যে আসলে he has very little choice, but I congratulate him. I admire him, the way he stood for his country and for his people and for his sovereignty. So, clear message দিয়েছেন সে যে কেন আজকে আমরা এখানে আসলাম, because you stood by us. আসলে দেখুন, যুক্তরাষ্ট্রে কিন্তু এটাই হচ্ছে টিপিক্যাল সিচুয়েশন। এখন যেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র কিন্তু ফরেন পলিসিতে যখনই কিন্তু একটা তাদের পজিশন নিয়েছেন, সেই পজিশনে নো ম্যাটার গভর্নমেন্ট চেঞ্জ হোক, they always stood by the policy. So this is a totally U-turn. এবং এখানে বাদ বেতনটা যেটা হয়েছেন, আমার কাছে খুব খারাপ লাগলো যে ইনক্লুডিং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স অনেকটা তাকে কিন্তু অনেকটা খুব টার্গেট করে কথাবার্তা বলেছেন যে প্রেসিডেন্ট, এবং ইনক্লুডিং নিরাপত্তার যে ওয়ালস অর মালস যে ভদ্রলোক আর কি, তারা কিন্তু এটি করেছেন। সো হি গেভ এ ক্লিয়ার মেসেজ টু দ্য পিপল। এবং সে যাওয়ার সময় সে কিন্তু দেখেন, দিস ইজ কল্ড দ্য লিডারশিপ সিভিলিটি। সে থ্যাংক দিয়েছেন আমেরিকার জনগণকে, আমেরিকার কংগ্রেসকে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে। No matter what, I'm sure he left the country, United States, with resentment, but he did not show it. He just said that thanks to the President of the United States, POTUS, thanks to the Congress, thanks to the people of America, supporting them. So he behaved like a leader. That's what actually I see from that footage. But the footage, actually, if you read between the lines, he has given the message. Why they are in this position, and eventually we do not know actually what actually the agreement they proposed to him, and he could not sign it. জি, ধন্যবাদ আপনাকে। আমি হাসান ফেরদৌস আপনার কাছে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আরেকটি ভিডিও ক্লিপ আছে, সেটি আমি চাবো আপনাদের সাথে শেয়ার করতে। চলুন সেটি দেখে নিই। Dictate what we're going to feel. We're going to feel very good. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the it. very beginning. And the president who's trying to save your country. Please,
You're I'm playing very cards. serious. You're gambling I'm the with the president lives of anymore. millions of people. You think- You're gambling with World War III. What do you You're think about? gambling with What do you World think War about? III. And You- what you're doing is very disrespectful to the country, this country, that's with back all to you, respect to you. far more than a lot of people said Very they respect. should Have have. you said thank you once this A lot entire of meeting? times. No, in this Even entire meeting, today, have you said thank even you? today. as part of the deal, or is No. that on the table at all? No, Mr. President, we don't need that. Mr. President, I just wanted to ask. We are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks You haven't in been this alone. cabinet. You and haven't not been only alone. in this We cabinet. gave you, through I this said thank stupid you. president, $350 billion. You voted We gave for you your military equipment, You and you voted men for are your brave, but they had to use our military. What about If- West If you didn't have You our invited military me- equipment, You invited if me you to didn't speak. have our military equipment, this war would have been over. ওকে দর্শক আপনারা দেখলেন হাসান ফেরদৌস আপনিও দেখলেন আপনার কাছে আমার প্রশ্ন আনপ্রেসিডেন্টেড এমনটি চিন্তা করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে যে ভাবটি এমন দিস ইজ এ সোপ অপেরা ফ্রম হিজ ট্রাম্পস what is it called you are fired what was that show called আমি ভুলে গেছি অ্যাপ্রেন্টিস দ্য অ্যাপ্রেন্টিস থ্যাংক ইউ দ্য অ্যাপ্রেন্টিসের মতো একটি পর্ব মনে হলো দেখে নিলাম আমরা কিন্তু এখানে সরাসরি জেডি ভ্যান্স দোষারোপ করছেন জেলেনস্কিকে যে তিনি আসলে ডিএল এর জন্য আসেননি তিনি বারবার কথা এদিক সেদিক করছেন প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কির কথা প্রতিবাদ করে বলেছেন যে আমাদেরকে বলার প্রয়োজন নাই যে আমরা কি করতে পারি বা কোন অবস্থায় আছে তোমার হাতে কোনো কার্ড নেই যে কার্ড নিয়ে তুমি খেলা করতে পারো ইউ হ্যাভ নো লেভারেজ যেটি আমরা বলে থাকি রাইট এক কথায় অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছিল যে তাকে ডাকা হয়েছে হে ইজ দ্য পেপার সাইন করো বাসায় যাও বাকিটা আমরা দেখছি আমি আপনার কাছে শুনতে চাই বিস্তারিত আমি আর আপনি আজও কথা বলছিলাম আপনি বলছিলেন যে এই ডিলটা হয়ে গেলে ট্রাম্প শুড গেট ক্রেডিট এখন তো অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে জিনিসটা আরো ঘোলা হয়ে গেল হ্যাঁ ওকে আমি একটু ভিন্নভাবে ব্যাপারটা রিড করছি এই মুহূর্তে ঠিক আছে আর তা হচ্ছে এই যে জেলেনস্কি লস দ্য ব্যাটল জেলেনস্কি বিগ টাইম লুজ করেছে তার এখানে তিনি এসেছিলেন ট্রাম্পকে খুশি করতে আপনারা দেখেছেন ঠিক আগের দিনই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এসেছেন এবং তিনি কোন ভাষায় কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করবার জন্য চেষ্টা করছেন তাকে খুশি করবার জন্য ডোনাল্ড ট্রাম্প একটি বাচ্চা ছেলের মতো তাকে সারাক্ষণ লজেন্স দিয়ে আপনাকে খুশি রাখতে হবে জেলেনস্কি সাহেব লজেন্সটা আনতে ভুলে গেছিলেন আপনি দেখেছেন গতকাল বিলেতের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি করলেন পকেট থেকে চিঠি বের করে দিলেন ইংল্যান্ডের রাজার চিঠি তোমাকে আমার রাজা ইনভাইট করেছে এবার এটা আগে কখনো পরপর দুবার আগে কখনো ঘটেনি তার মানে তুমি কত মহান প্রেসিডেন্ট এবং ট্রাম্প খুব খুশি হলেন বললেন হ্যাঁ ইজ এ গ্রেট প্রেসিডেন্ট তার মানে ট্রাম্পকে খুশি করার দায়িত্ব ছিল জেলেনস্কির তিনি তার প্রাইডটাকে তার হজম করার কথা ছিল কারণ তার সামনে বিপদ অনেক বেশি ট্রাম্পের কোনো বিপদ নেই বিপদটা জেলেনস্কির এবং এই ঘটনার পরে তার বিপদ শতগুণে বেড়ে গেল আপনি একটু আগে বললেন যে আজকেই প্রায় $30 বিলিয়ন গ্র্যান্ট বাতিল করেছে ইউক্রেন ডিপেন্ড করে মার্কিন সাহায্যের উপরে বহুলাংশে টু লার্জ এক্সটেন্ট ডিপেন্ড করে সেখানে তার প্রাইডটা যদি মুখ্য হয়ে পড়ে লুজ করে কে লুজ করে দেশ কারণ এই যুদ্ধে তো তিনি জিতবেন না মার্কিন সাহায্য সমর্থন ছাড়া আর তাছাড়া এই ঘটনার পরে পলিটিক্যালি ইউল বি ড্যামেজড সো সিরিয়াসলি তার পক্ষে থাকা অলমোস্ট ইম্পসিবল হয়ে পড়বে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা নানা মহল তিনি নিজেই বলেছেন তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছেন নানা মহল থেকে কথা উঠেছে যে এরপরে তিনি কি করে ডিল মেক করবেন ট্রাম্পের সাথে ট্রাম্প তো তার সাথে করবে না এবং ডিল না হলে ইউক্রেন সার্ভাইভ করবে না আমরা ট্রাম্পকে দোষ দিচ্ছি ট্রাম্প পুতিনের পক্ষ নিচ্ছে সব জানা কথা দিস আর অল ওল্ড স্টোরিজ পুরনো গল্প আজকের গল্প ছিল ভিন্ন আজকের গল্প হচ্ছে ছিল জেলেনস্কির জন্য যেভাবেই হোক সকল অপমান সহ্য করে তার প্রাইড হজম করে ট্রাম্পকে খুশি করানো I think he has failed in that mission. ডিপ্লোম্যাটিকলি আপনি এই কথা বলতেই পারেন যে অপমান সহ্য করে হলেও এই ডিলটা নিয়ে নেওয়া উচিত ছিল হাবিব ভাই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে আপনি যুদ্ধে লিপ্ত অসম যুদ্ধে আনইভেন
আনফেয়ার যুদ্ধে আপনি Agree. লিপ্ত। Totally. এবং আপনার 20% জমি ইতিমধ্যে দখল হয়ে গেছে এবং এই যে ঠান্ডা চলে যাচ্ছে, নতুন বসন্ত আসছে, যুদ্ধ বহু গুণে বাড়বে। Yeah. এবং আপনার লোক নেই, আপনার অর্থ নেই, আপনার অস্ত্র নেই। যে পেট্রিয়ট মিসাইল দিয়ে আপনি ডিফেন্ড করেন আপনার এয়ার স্পেস কে কোত্থেকে আসে? আমেরিকা থেকে আসে। আমেরিকা আগামীকাল এই মিসাইলের মিউনিশন না দেয়, আপনার পুরো এয়ার ডিফেন্স সিস্টেম বাতিল হয়ে গেল। আমি আলোচনা করছি যে ফেয়ার আনফেয়ার কথা বলছি না, আমি ঠিক বেঠিকের কথা বলছি না, আমি No, 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 no. এইটা ছিল আপনার We are talking Your about assignment was this. আমরা This was politics, your assignment. আমরা এবং পলিটিক্স এর শাসক কথা কি? বলছি। আমরা হ্যাঁ? মোরাল ভিক্টরির কথা বলছি না, পলিটিক্স এর কথা বলছি। আমি বলছি, আমি পলিটিক্স বলছি না, আমি বলছি রিয়ালিটির কথা। ওকে, What is the reality on the ground? And the reality on the ground যে আসলেই জেলেনস্কির কোনো কার্ড নেই। Okay. সবগুলি কার্ড ডেক এগেইনস্ট হিম। আমি আপনার সাথে একমত। দুটি প্রশ্ন একই বিষয়ের উপর। একটি হচ্ছে উনি কিন্তু 14 সালের কথা উল্লেখ করেছেন, সেখানে মর্কেলের কথা উল্লেখ করেছেন, ম্যাক্রনের কথা উল্লেখ করেছেন, একটি ডিএল স্বাক্ষরিত হয়েছিল, তারপরে সেটি কিন্তু রক্ষা হয়নি, শেষ রক্ষা হয়নি। তখন আমেরিকারও সমর্থন ছিল ওই ডিএল এর প্রতি, তারপরে এটি রক্ষা হয়নি। এখন অনেক বাজে অবস্থায় উনি আছেন। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়েছিল তার কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তো আপনি যদি অপমানজনক এই ডিলটি নিয়েও নিতেন, এটি কি পরিস্থিতির সমাধান আসলেই কোনো দীর্ঘস্থায়ী মেয়াদে হতো বলে আপনি মনে করেন? ভাই আমরা এই কথা আগেও বলেছি, আবার বুঝিয়ে বলি আপনাকে। হচ্ছে যে গত 3 বছরে অবস্থা বদলায়নি। অবস্থাটা কি? যে খুব ইনক্রিমেন্টালি অল্প অল্প করে রাশিয়া ইউক্রেন দখল করে নিচ্ছে। 3 বছরে 20% করেছে তারা, আগামী 5 বছরে তারা হয়তো আরো 20% দখল করবে। রাশিয়ার সেই ক্ষমতা আছে, ইউক্রেনের নেই। ইউক্রেনের পক্ষে সম্ভব নয় এটাকে উইদাউট আমেরিকান এবং গ্লোবাল সাপোর্ট ছাড়া টিকে থাকা। আমি আপনার সাথে একমত। there is no way, শেষ করুন। সো ফলে আপনি যে কথাগুলো বললেন সম্পূর্ণ অপ্রয়োজনীয়। টেলিভিশন ক্যামেরার সামনে ইতিহাস তোমাকে বলতে হবে কেন? তোমাকে বলতে হবে কোনটা? ট্রাম্প তুমি মহান, তোমার চেয়ে বড় প্রেসিডেন্ট পৃথিবীতে আর নেই, তোমাকে ছাড়া আমরা বাঁচবো না। দিস ইজ হোয়াট ইউ আর সাপোজ টু টেল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে বললাম তার লজেন্স হচ্ছে এটা, তাকে এই লজেন্স দিতে হবে, দিয়ে তাকে খুশি করাতে হবে। দ্যাট ওয়াজ হিজ অ্যাসাইনমেন্ট এন্ড হি ফেইলড টু ডেলিভার দ্যাট। এগেন আমি আপনার সাথে একমত পোষণ করি। কেন পোষণ করছি এই ব্যাপারটিতে সেটি বলছি যে ইয়েস, এই ট্রাম্প হচ্ছে একজন 5 বছর বয়সের বাচ্চা, যাকে একটি চকলেট নিয়ে আসতে হবে, দিতে হবে এবং বলতে হবে ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, আমি এটুকু ঠিক আছে। এবং সেখানে জেলেনস্কি মারাত্মক ভুল করেছেন বলে আমিও আপনার সাথে একমত করি। উনি দানটি খেলতে পারেননি এবং উনি অপমানটি গায়ে মেখে নিয়েছেন। পলিটিক্সে যেটি করা যায় না, করা উচিত নয়, তাতে নৈতিক বিজয় আপনার হতে পারে, কিন্তু আক্ষরিক অর্থে বাস্তবের কথা যেটি আপনি বলছেন, বাস্তবে আপনি পরাজিত হবেন। ট্রু। এবার একটু উল্টে বলি, গোলাম মাহবুব আপনি বলার সুযোগ পাবেন, আমি আসছি আপনার কাছে। একটু উল্টে বলি, যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উইন্টার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আপনি ইউক্রেনে বহুদিন ছিলেন, আপনি জানেন জুন মাসেও অনেক সময় স্নো পড়ে, কিন্তু তারা অভ্যস্ত সেটায়। কিন্তু এই সুযোগে এই যে পরিবর্তন হচ্ছে ভালো ওয়েদারের পরিপ্রেক্ষিতে, এটি ইটস নট এ গুড সাইন ফর ইউক্রেন। পুতিন কি ভাবছেন এই যে মিটিংটি হয়ে গেল, এটি দেখার পর হোয়াট ডু ইউ থিঙ্ক পুতিন মনে মনে চিন্তা করছেন? পুতিন উল্লসিত। এর চেয়ে ভালো রেজাল্ট তার জন্য হতে পারে না। কারণ একে তো ডোনাল্ড ট্রাম্প তার পকেটে আছে। ডোনাল্ড ট্রাম্প লক্ষ্য করেছেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু যেটা কি বলেছে, আমার বিরুদ্ধে এই রাশা ক্যাম্পেইন হচ্ছে এবং পুতিনকে সহ্য করতে হয়েছে। কি নিজেকে এবং পুতিনকে তিনি একই পর্যায়ে নিয়ে গেছেন। পুতিনকেও সহ্য করতে হয়েছে এই রাশা ক্যাম্পেইন হুইচ ইজ এ হোক্স, তিনি বলছেন। ফলে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন আর ফ্রেন্ডস, দেয়ার কমরেডস। এই ফাইটটা এগেইনস্ট ইউরোপ এন্ড ইউক্রেন। ভাষা তো বদলে গেছে, খেলা তো বদলে গেছে। এই খেলায় আপনাকে টিকে থাকতে হবে, কারণ আপনার নিজের ভবিষ্যৎ, আপনার দেশের ভবিষ্যৎ জড়িত। আমি জেলেনস্কির কথা বলছি। আমি এইটি মাথায় থাকলে জেলেনস্কি এই ভুলটা করতেন না। আপনি দেখেন তিনি এভাবে বসে কথা বলছেন, উনি নিজেকে ডিফেন্ড করছেন। দ্যাট ওয়াজ কমপ্লিটলি রং তার জন্য। উনি এখানে এসেছেন ইমপ্লোর করতে, উনি এখানে এসেছেন প্রার্থনা করতে। কি প্রার্থনা? আমাকে দয়া করো, সেভ মাই কান্ট্রি। উনি তা করতে পারেননি। আমি কথা বুঝিয়ে বলতে পারলাম আশা করি। হি উইল নট সার্ভাইভ পলিটিক্যালি আপনার দেশ। তাহলে লাভ কি? তাহলে কি লাভ হলো প্রাইড দেখিয়ে আমার? আমি সব বললাম ক্যামেরার সামনে, সো হোয়াট?
Correct. I lose my job, I lose my country, I lose the war. এটা কি বুদ্ধিমানের কাজ হলো খুব একটা? আচ্ছা, আমি আপনার সাথে ঠিক আছে, কিন্তু আসলে এখানে আরো কতগুলো ব্যাপার আছে যেটি আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব। একটি কথা বলে রাখা ভালো, টু বি ফ্রেন্ডস উইথ ইউএস ইজ ডেঞ্জারাস, টু বি এনিমি অফ ইউএস ইজ দ্য ফেটাল। আমার মনে হয় হেনরি কিসিঞ্জারের কথা, আমি প্যারাফ্রেজ করছি, কিন্তু আমি যেটি আমরা লাটভিয়া, লিথুনিয়া অ্যান্ড বেলারুশ, এদের এস্তোনিয়া, থ্যাংক ইউ, এদের ব্যাপারটিও পরে আলোচনা করব, কিভাবে তারা কি গেমটি খেলেছে উইথিন দিস ফ্রেম, বাট ইউক্রেন কোন রাস্তায় গিয়েছে, এটি অনেক বড় আলোচনার প্রয়োজন। গোলাম মাদবর, আপনি কিছু বলছিলেন, সেটি আমি শুনবো। এর সাথে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে আজ সকালে টার্কির প্রেসিডেন্ট এরদোগান মিলিটেন্ট লিডার যে আছে আবদুল্লাহ ওকালন, তাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির যে লিডার, উনি অনেক দিন 40 বছর যাবৎ জেলে ছিলেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই লিডার এখন বলছেন যে পিকেকে যে আছে কুর্দিস্তান ওয়ার্কার পার্টি, তারা অস্ত্র ছেড়ে দিক, তারা এই সংঘাতের পথ থেকে সরে আসুক। এটি যদি হয়, এরদোগানের জন্য হবে একটি বড় জয়, এবং এনার যে নর্দার্ন এরিয়াটি আছে সেখানে হিস্টোরিক্যালি এটি একটি মাথাচাড়া দেওয়ার ব্যাপার, এটির সাথে সিরিয়ার সাথে কনফ্লিক্ট হয় অনেক কিছু নিয়ে। এটি আপনি কিভাবে দেখেন? এটি আপনি দ্বিতীয় অংশ উত্তর দিবেন, আপনি যেটি বলছিলেন সেটি শেষ করুন। দেখুন, আসলে আমি যে ডিসএগ্রি করি আপনাদের সাথে তা না, কিন্তু এক্সিস্টেন্সিয়াল যে অবস্থা যেটা আপনারা বলছেন, যে বর্তমান যে ইউক্রেনের যে অবস্থা, দ্যাট ইজ অল রাইট, কিন্তু এট দ্য সেম টাইম আপনি কি একটু দেখবেন না যে হ্যাঁ, বর্তমানে তার, আমি তো বলেছি যে তার কোনো চয়েস নাই কিন্তু এট দিস পয়েন্ট। কিন্তু এই ধরনের প্রস্তাব যে তাকে দিয়েছেন, সেটা আমি জানি না যে যেটার জন্য তাকে এই রিয়াকশনটা দেখ। ইয়েস, হি ইজ রিস্কিং হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, হি ইজ রিস্কিং হিজ পজিশন, হি ইজ রিস্কিং হিজ কান্ট্রি, দ্যাটস ভেরি ট্রু। কিন্তু মরালিটি কতগুলো ব্যাপার আছে, আর যেটা এখন সারা বিশ্বে এখন যেটা হয়ে যাচ্ছে যে আপনার মাইট ইজ রাইট, অর্থাৎ যার ক্ষমতা আছে, যার টাকা আছে, আমরা দেখছি হোয়াইট হাউসে ইলন মাস্কের লম্পজম্প দেখছি, আর কিছু লাগে না। এবং ওই যে জাতিসংঘ নামে একটা প্রতিষ্ঠান আছে না, আমরা যেখানে দেখেন কাছাকাছি, ওইটা তো এখন টোটালি বলতে গেলে একদম ইনএফেক্টিভ হয়ে গিয়েছে, এখানে কিছু নাই কিন্তু। সো হোয়াট আর উই ডুইং? উই আর গিভিং ক্লিয়ারেন্স টু দোজ পিপল, দ্য প্রিডেটর্স, was looking at Taiwan বলেন বা অন্যান্য ছোট কান্ট্রি, বা ইন আফ্রিকাতে দেখুন আপনার যে কঙ্গোতে যে সিচুয়েশনটা হচ্ছে। সো দিস আর লাইক আপনি রিয়ালিস্টিক্যালি যদি বলেন যে এক্সিস্টেন্সিয়াল, he had no choice other than accept it, but the way actually he was pressured, like even by the vice president, I think that was not very respectful also, the JD Vance, the way he was talking, এটা আমার কাছে মনে হয়েছে একটু বেশি। ওরা যে বলছে সে ওভাল অফিসকে ডিসরেসপেক্ট করছে, এটা তো অ্যাকচুয়ালি এজ ভাইস প্রেসিডেন্ট ইউ ডিসরেসপেক্ট এ প্রেসিডেন্ট, এবং তার তো সিচুয়েশনটা তো দেখতে হবে। এখন আপনার ধরেন টার্কির ব্যাপারে যেটা বললেন, ইয়েস, কুর্দিস্তান, এটা নিয়ে তো আপনার জানেন নর্দার্ন পার্ট অফ ইরাক ক্লোজার টু আপনার টার্কি, এটা অনেকদিন যাবত, হ্যাঁ, এটা ডেফিনেটলি তার ভিক্টোরি হবে, বাট এট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে না এটা কতটুকু যে তারা এটা ইফেক্টিভলি বা এটাই বা ম্যানেজ করতে পারবে। সো it's a win-win situation or it is a win-loss situation. It depends actually how they are going to actually play it. Yeah. So I did not actually follow it very much, but আমার কাছে মনে হচ্ছে আর কি যে আরদোয়ানের জন্য এটা, yes, আপনি তো বলেছেন যে it's going to be good news for him and it's going to give him a big win card, but কুর্দিস্তানের নিয়ে যে অন্যান্য ইস্যুগুলো আছে, বিশেষ করে ইরাকের সাথে, that is also I think need to put into consideration as well. Yeah, আমি আপনার সাথে একমত। শিষ্টাচার বলে যে জিনিসটা থাকে সেটি আমরা দেখিনি হোয়াইট হাউসের পক্ষ থেকে। আপনার কাছে অনেকেই আসতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। এবং আরেকটি জিনিস আমার কাছে খুব পরিষ্কার মনে হচ্ছে, দের ইজ এ ডিসকানেক্ট। তারা এক পেজে ছিলেন বলে আমার মনে হয় না, দে আর নট অন দ্য সেম পেজ। দিস ইজ মাই অ্যাসাম্পশন। এইখানে আমি একটু বলতে চাই, আসলে দেখুন এটা যে রিপারকাশন যেটা আপনি একটু আগে বলেছেন, আমার মনে হয় না দিস ইজ দ্য এন্ড অফ দ্যাট। তারা বলছে ইউ আর গ্যাম্বলিং উইথ থার্ড ওয়ার্ল্ড ওয়ার। শুধু যুক্তরাষ্ট্রই কি পৃথিবীতে একমাত্র শক্তি? বাট উই নো দ্যাট দেয়ার আর আদার ইমার্জিং পাওয়ার। ন্যাটো সম্পর্কে যে ডেরোগেটিভ কমেন্ট গুলো করেছেন, আমার তো মনে হয় না, এবং দে আর অলসো এট রিস্ক। এই একটা যাওয়া মানেই তো আমরা জানি পুতিনের যে তার যে সোভিয়েত ইউনিয়নের যে তার ইম্পিরিয়ালিস্টিক যে প্ল্যানটা আর কি, ইভেনচুয়ালি আই থিঙ্ক দোজ কান্ট্রিজ আর নট গোয়িং টু স্টে কোয়াইট, অল দোজ কান্ট্রিজ।
এবং Okay. ইউকে কে বরাবরই হাতে রাখতে বলতেছে যে ইউনাইটেড কিংডমের জন্য কিন্তু বলছে যে কোনো ট্যারিফ লাগবে না, স্পেশাল ট্রেড ডিল ক্যান হ্যাপেন বিটুইন ইউকে এন্ড ইউএসএ. Yeah. So this is some it's kind of showing essentially indication, some kind of things. I think polarization in different way. UK and Because US people try to defend their own না, sovereignty. UK and US essentially is the same country. Okay. Yeah. যে যেভাবেই বলুক না কেন, অফশুট, আই মিন ইউএস ইজ অফশুট। এনিওয়ে, আপনি তাইওয়ানের কথা বলছিলেন। আমার মনে হয় তাইওয়ান এখন চিন্তা করছে, বাবা আমি তো ইউক্রেনের পরিস্থিতি দেখেছি, আমার মনে হয় চীনের সাথে বিবাদে জড়ানো ঠিক হবে না। আমি জানি না পরিস্থিতি কোথায় যাবে, এটি স্কোপের বাইরে আমি আলোচনা করবো না। আমি একটু ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবো। হাসান ফেরদৌস, গাজা প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই। গাজা ডিল নিয়ে এখন ইজিপ্টে আলোচনা হচ্ছে। কে আলোচনা করছে, কেন এই আলোচনা হচ্ছে, তারা সেকেন্ড ফেজের কথা বলছে। আপনি কি সেটি বাস্তবায়ন আদৌ হবে কি হবে না বলে মনে করেন? আসলে কি হচ্ছে? খুব ইন্টারেস্টিং প্যারালাল একটা, ইউক্রেন গাজা, খুব ইন্টারেস্টিং প্যারালাল। কি অর্থে? যে গাজার ইতিহাস 70 বছরের, কেমন 70 বছর ধরে আমরা এই ইতিহাসের রিপিটেশন দেখেছি, একই গল্প। ইসরায়েল আক্রমণ করবে, গাজার লোকরা পালাবে, পাশে দেশে আশ্রয় নেবে, আমেরিকা সৈন্য অস্ত্র পাঠাবে, টাকা পাঠাবে, দুদিন পর সবাই ভুলে যাবে। কেউ তাদের পাশে নেই। এবং আপনাকে আমি বলছি, আমি আরবরা খুব অপছন্দ করে প্যালেস্টিনিয়ানদের। আমি দীর্ঘদিন লেখাপড়া করেছি এদের সাথে, আমি জানি এদের ব্যক্তিগত নেচারটা, আমি জানি। আমি আরবদের কথা বলছি। ফলে গাজাবাসীরা আসলে, মানে প্যালেস্টিনরা আসলে একা। এবং হামাস যে 7 অক্টোবর আক্রমণ করলো, তার মূল কারণ ছিল পৃথিবী প্রায় ভুলতে বসেছিল গাজাবাসীকে। এর আগে 4 বছর গাজা নিয়ে বা প্যালেস্টাইন প্রশ্নে কোনো কথাই আলোচনা হচ্ছিল না। The world forgot about them. So পৃথিবীকে রিমাইন্ড করে দেওয়ার জন্য এই কাণ্ড তাদের করতে হয়েছিল। ট্রাম্প সাহেব যেটা করলেন, আমি লিখেছি ওটার উপরে, তা হচ্ছে যে একটা ঝাঁকি দিলেন। তোমরা তো অনেক ট্রাই করেছো, সব ট্রাই তো একই পথে যায়, তো ফলাফল আসে না। দেখি আমি একটু ট্রাই করে দেখি। আমি ট্রাই কমপ্লিট একটা অবিশ্বাস্য, অভাবিত, অদ্ভুত একটা প্রক্রিয়া তিনি নিলেন। কি? সব লোককে এখান থেকে তাড়িয়ে দাও, এখানে আমি রিভিয়েরা বানাবো। এটা কমপ্লিটলি আউটল্যান্ডিশ, ইম্পসিবল, অ্যাবসার্ড এবং ইনসাল্টিং প্রপোজাল। কিন্তু ফলটা কি হলো? উনি বললেন, ঠিক আছে আমার প্রস্তাবটা বাজে, হোয়াট ইজ ইউর প্রপোজাল, হোয়াট ডু ইউ হ্যাভ অন দ্য টেবল। উনি একজন ব্যবসায়ী মানুষ, আমি তাকে ডিফেন্ড করছি না, আমি ট্রাইং টু এক্সপ্লেইন হোয়াট ট্রাম্প ইজ। হি ইজ ট্রানজাকশনাল। উনি যে কোনো ডিল মেকার। তো আমি আমার প্রথম দান চাললাম, হোয়াট ইজ ইউর দান। দেখেন আপনি কি হচ্ছে। গত সপ্তাহে ইজিপ্ট মিট করেছে 5টি দেশ, যারা আলটিমেটলি গাজার দায়িত্ব পালন করবে। 5টি দেশ কে কে? সৌদি আরব, কাতার, জর্ডান, সৌদি আরব এবং মিশর। এদেরকে নিয়ে একটি সাব গ্রুপের মতো তৈরি হয়েছে, যারা আলটিমেটলি প্রবাবলি গাজাকে অ্যাডমিনিস্ট্রেট করবে। They have come with their own plan. It has 2 elements. প্রথম এলিমেন্ট হচ্ছে কি, যে who will run Gaza? Primary question, ইসরায়েল কোনোভাবেই হামাসকে গাজার নিয়ন্ত্রণ দেবে না। If that is the case, who will run Gaza? ইজিপ্টের প্রস্তাব হচ্ছে যে একটা মাল্টিন্যাশনাল আরব ফোর্সেস পিসকিপ করবে এবং Palestinian non-political technocrats will be in charge. Palestinian technocrat, non-political. So there is a mechanism in place. Who will rebuild it? এটা বলছে যে আমরাই করব। $50 billion এর কথা বলা হচ্ছে এবং মোস্টলি মেবি কুয়েত, কাতার এবং অন্যান্য এমিরেটসরা টাকাটা কন্ট্রিবিউট করবে। ইজিপ্ট বলছে কি, আমাদের অলরেডি প্ল্যান তৈরি করা হয়ে আছে, আমাদের কোম্পানি আছে, কোম্পানির নামটাও তারা বলেছে XYZ, আমার নামের মতো মনে নেই। They can rebuild Gaza in 3 years. In 3 years they can rebuild. কিভাবে করব? কাউকে যেতে হবে না, তারা বলছে। Northern Gaza already প্রায় জনশূন্য, কেউ নেই সেখানে। So you will move people from south to north. টেন্ট তারা থাকবে সময় আমরা বিল্ড করা শুরু করব। বিল্ড হয়ে যাবে, এদের মুভ করাবো আমরা। That's their plan. আগামী 4 তারিখে মার্চে তারা বসবে, সমস্ত আরব দেশগুলি মিলে এই প্ল্যানটা ফাইনালাইজ করবে। তো মজা হচ্ছে যে এই প্ল্যান তোমরা আগে করতে পারতে, তোমরা করোনি কেন? আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই কমপ্লিট আউটল্যান্ডিশ একটা প্রস্তাবের একটা রেসপন্সে এই প্ল্যানটা পেলাম আমরা। এক
একই ঘটনা কিন্তু ইউক্রেনকে নিয়েও। যুদ্ধ তো অনির্দিষ্টকাল চলতে পারে না। ইট মাস্ট কাম টু এন এন্ড। হাউ ডাজ ইট কাম টু এন এন্ড? রাশিয়ার শক্তি নেই উক্রেনকে গিলে ফেলবে, ইউক্রেনের ক্ষমতা নেই রাশিয়াকে রেজিস্ট করবে। So how do you stop a war? Somebody must compromise. কম্প্রোমাইজের ফর্মুলা আমি দিচ্ছি, আমি মনে হয় ট্রাম্প সাহেব দিচ্ছেন। আমি তোমাকে একটা প্রস্তাব দিলাম, আসো এটা নিয়ে কথা বলি আমরা। জেলেন্সকি আমার বিবেচনায় কমপ্লিটলি ফেল করেছে এই সুযোগটা সিজ করতে। একটু আগে আপনি বললেন না জেডি ভ্যান্সের কথা, জেডি ভ্যান্স তাকে প্রভোক করছে। আপনি কেন প্রভোক হবেন? সবার সামনে, ক্যামেরার সামনে আপনাকে ইচ্ছা করে প্রভোক করছে যে জেডি ভ্যান্স আপনাকে ইনসাল্ট করছে। ওয়াই ডু ইউ ফিল ইনসাল্টেড? আপনার তো ডিফারেন্ট মিশন নিয়ে আপনি এসেছেন। মিশনটা কি? ডোনাল্ড ট্রাম্পকে খুশি করে তার কাছ থেকে সম্মতি নিয়ে দেশে ফেরা। এই যে আমরা বলছি যে মিনারেলের প্রস্তাবটা এসছে তো মূলত ইউক্রেনের কাছ থেকে। ইউক্রেনই মনে করেছে যে আমার বাঁচার একটা পথ হচ্ছে আমার এই মিনারেল, যা কিনা আনএক্সপ্লোর্ড, এখন এক্সপ্লোর কেউ করেনি, এক্সপ্লোর করতে যে পয়সা লাগবে সে পয়সাও আমার নেই। তো অনলি ওয়ে আই ক্যান ডু ইট ইজ বাই গেটিং আমেরিকা অন মাই সাইড, এন্ড জেলেন্সকি failed to deliver that. Likewise, in Gaza-তে finally Arabsরা have awakened, এবং মনে হচ্ছে যে ট্রাম্পের পুশ করার ফলে তারা এখন একটা প্রস্তাব নিয়ে আমাদের টেবিলে দিচ্ছে। দেখা যাক এখন ইসরায়েল এবং আমেরিকা কিভাবে রেসপন্ড করে। জি 4 তারিখ 4th of March। জি ধন্যবাদ। গোলাম মাদবর, আপনার কাছে একটি ভিডিও এআই জেনারেটেড, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্প, নেতানিয়াহু এবং ট্রাম্প বিচ, ট্রাম্প ক্যাসিনো, গাজা ক্যাসিনো বলে, গাজা ট্রাম্প ক্যাসিনো ইত্যাদি ইত্যাদি, এটি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। এবং মজার ব্যাপার হচ্ছে হোয়াইট হাউস এটি শেয়ার করেছে। এটি আপনি কেমনভাবে দেখেন? অ্যান্ড ইজ দিস দ্য রাইট থিং টু ডু ফর হোয়াইট হাউস? আসলে দেখুন, যেটা 5টা কান্ট্রি বিশেষ করে যে প্রস্তাবটা বললো, এই প্রস্তাবটা কিন্তু আসলে যদি অনেস্ট ওয়েতে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল অ্যাকসেপ্ট করে, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু আমি এই যে আপনি যে ভিডিওর কথা বললেন, এআই জেনারেটেড হোক যেটা হোক, এবং সেটা হচ্ছে হোয়াইট হাউসে শেয়ার করছে বলছেন আপনি, আমি কিন্তু খুব একটা বেশি একেবারে সিরিয়াসলি বলেন বা হোল হার্টেডলি আমি কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না দ্যাটস গোইং টু হ্যাপেন। যে 5টা কান্ট্রির মাধ্যমে যে প্রস্তাবটা কথা বললো যে নর্থে নেমে যাওয়া হবে, সাউথে বিল করবে, ওকে, I think they have a different plan behind it. জি The way, if you pay attention to what Netanyahu is saying, হ্যাঁ, what the Zionist movement people are saying, আমার মনে হচ্ছে না, এবং এই ভিডিওটা আপনি যেটা বলছেন এটা কিন্তু ইন এ সেটায়ার, এটা কিন্তু অনেকটা কিন্তু ব্যঙ্গতে কিন্তু এটা আমার মনে হয় ঠিক আছে। ছেড়েছে। ওকে, আমি আরেকটি প্রশ্ন আপনাকে দিই, কারণ আমি বাংলাদেশ প্রসঙ্গে চলে যাব। তার আগে ইলন মাস্ক, তার ফার্স্ট ক্যাবিনেট মিটিং উইথ প্রেসিডেন্ট ট্রাম্প, হোয়াটস ইউর ওপিনিয়ন? Well, Elon Musk has the what should I say, the infinite power, এবং সেখানে তো তার বিশেষ করে তার সম্পর্কে তার ভ্যালিডিটি বা তার অ্যাকসেপ্টেন্স বা তার পপুলারিটি, এবং সেটা তো সে নিজেই বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পই বলেছেন, anyone is going to differ from him, জি they're going to be thrown out, এবং সেখানেও কিন্তু তারা এই প্ল্যানের কথা বলেছেন। So this is something like people are saying there are two babies in the White House, the president and him. Okay. So এটা তো আসলে কোনো accountability নাই, কিছু নাই, is not elected representative, that accountability জি is going to. So I think this is maybe going to be a problem at the end eventually. I don't know actually. Maybe it's going to actually between a conflict or problem between two of them. Okay, Eventually. ধন্যবাদ। That's what I see. দ্যাটস হোয়াট ইউ সে। হাসান ফেরদৌস, আপনি কিছু এক্সপ্যান্ড করতে পারেন এখানে যদি চান, এবং তার হোলসেল ফায়ারিং এবং এই যে ফায়ারিংটা উনি করছেন, এটা কতখানি মানে ডেট্রিমেন্টাল ফর দ্য ইউএস ইন জেনারেল, এটি ছোট করে আপনি বলতে পারেন। তারপরে আমি যে বাংলাদেশ প্রসঙ্গের কথা বলছিলাম, যে বাংলাদেশে একটি নতুন স্টুডেন্ট পার্টি হয়েছে, অনেক প্রত্যাশা তাদের কাছ থেকে শুনছি আমরা, আবার নিজেদের মধ্যে কিছু বিবাদ দেখছি, বিবাদ বিতর্কে লিপ্ত হয়েছেন তারা। যে জিনিসটি মানুষ চায় সেটি হচ্ছে, মানুষ মানে জনসাধারণ, কারণ আমরা হাঁপিয়ে উঠেছি সবাই,
একটি পলিটিক্যাল চেঞ্জ ইন পলিটিক্যাল ডাইরেকশন, এটি কি তারা করতে পারবে? আমি মাস্ক নিয়ে কথা বলতে চাই না, এটা একটা ওয়েস্ট অফ টাইম আমার বিবেচনায়। মাস্ক ততদিনই থাকবে যতদিন ডোনাল্ড ট্রাম্প সাহেব তাকে পছন্দ করে না। মাথায় রাখবেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব কোনটাকে রেসপেক্ট করেন? পয়সা। এলন মাস্ক আমার চেয়ে অধিক ধনী, হি ইজ মোর সাকসেসফুল দ্যান মি, এবং সে কারণে তাকে আমি বেশি রেসপেক্ট করি আমি। জি, So he will continue respecting Musk until a real conflict arises. যখন চারদিক থেকে সমালোচনা শুরু হবে, যে অলরেডি শুরু হয়ে গেছে, যখন রিপাবলিকান নিজের ডিস্ট্রিক্টে যে দেখবে লোকে কমপ্লেন করছে আমার গ্র্যান্টস নেই, আমার চাকরি নেই, আমার হেলথ কেয়ার নেই, তখন ডোনাল্ড ট্রাম্প সাহেব তার ক্রোধ ডিরেক্ট করবেন ইলন মাস্কের দিকে। ইটস ম্যাটার অফ টাইম অনলি। ইটস ম্যাটার ফলে ওদিকে যাবো না। লেটস টক অ্যাবাউট বাংলাদেশ। খুব ইন্টারেস্টিং। প্রথমত আমি আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি আমি উই মাস্ট ওয়েলকাম দিস পলিটিক্যাল পার্টি একাধিক কারণে। প্রথম কারণটা কারা করছে? নতুন জেনারেশন। হাবিব ভাই, আমি অনেস্টলি বলি আপনাকে, আমরা কিন্তু বাংলাদেশে যা ঘটে গেল এখনো বুঝে উঠতে পারিনি। আমরা অনেকে এটাকে গ্রহণ করতে পারি না, এই ঘটনাটা কি করে ঘটে, তারা যে সমস্ত কাণ্ডকারখানা করছে। কিন্তু বাংলাদেশে গত 50 বছরে একটা প্রজন্মগত পরিবর্তন ঘটেছে, জেনারেশনাল শিফট ঘটেছে। এই ছেলেরা সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশের কথা ভাবে। এরা কি বলছে? ইনক্লুসিভ বাংলাদেশ। আমার দেশ তো ইনক্লুসিভ না। গত 50 বছরে আমরা দেশটাকে ভাগ করে ফেলেছি। হয় আপনি বিএনপি, নয় আপনি আওয়ামী লীগ, অথবা আপনি জামাত। এই 3 ভাগ করে ফেলেছে। এবং আপনি আমার কথা যদি বলি, আমি আমার কোনো জামাতি বন্ধু নেই, আমার কোনো বিএনপি বন্ধু পর্যন্ত নেই, তার কথা তো বলি না আমরা। এই যে বিভক্তি, এর বিরুদ্ধে এই ছেলেগুলি, এটা 1 নম্বর। 2 নম্বর, এরা বলছে এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশে আমাদের সরকার ভারতপন্থী হবে না, পাকিস্তানপন্থী হবে না। গত 15 বছর যে সরকার ছিল, ঠিকই ছিল কি হবে? ভারতকে আশ্রয় করেই তো। এবং আমরা দেখতে পাচ্ছি কি, যে ভারত ছড়ে গেছে, ব্যাকরণ তৈরি হয়েছে, পাকিস্তান আসা শুরু করেছে। পাকিস্তানের আইএসআই সামরিক বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর লোকেরা একের পর এক ঢাকা আসা শুরু করেছে। পাকিস্তান আমাদের নানা রকম ওই যে চকলেট দেওয়া শুরু করেছে। ভিসা ছাড়া ইউ ক্যান গো টু পাকিস্তান। পাকিস্তান থেকে শস্য আসছে, চাল আসছে, জাহাজ চলাচল শুরু হয়েছে। মানে এগুলি অলসো ইনসেন্টিভস টু ইমপ্রুভ রিলেশন বিটুইন 2 কান্ট্রিজ। এবং তাকিয়ে তাকে দেখছে কে? ভারত, যে এই দেশটি পুনরায় ফেরত আসছে। পাকিস্তান ফেরত আনা মানে ভারতের চোখে বাংলাদেশে মৌলবাদের পুনরুত্থান, তাকে ঠেকাতে হবে। যবে দেখে থাকেন এক্সচেঞ্জ গুলি, এবং ওয়াশিংটন এসেও যে যখন কথা বলেছেন জয়শঙ্কর অথবা মোদি, কি বলেছে? যে বাংলাদেশে একটি মৌলবাদী সরকারের বিস্তার ঘটতে পারে, আমরা তার বিরুদ্ধে। ট্রাম্প সাহেব নিজেও বলেছেন, কিন্তু তারা কনসার্ন, তার যে লিখিত বক্তব্য, তাদের তিনি ট্রাম্প কথা বলেছিলেন। এই ছাত্রগুলি বলছে আমরা পাকিস্তানও নয়, আমরা ভারতও নয়, বাংলাদেশ ফার্স্ট। লিটারালি তারা এই স্লোগানটা ট্রাম্পের কাছ থেকে নেওয়া, এই স্লোগানটা তারা ব্যবহার করছেন, আমেরিকা ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বলে প্রথম কাজ হচ্ছে এদেরকে ওয়েলকাম করা। কিন্তু পরবর্তী প্রশ্ন হচ্ছে, এরা কি পারবে? আমার অনেক ভয় আছে এদেরকে নিয়ে। প্রথমত ভয় হচ্ছে এই জন্য যে এরা গঠিত হচ্ছে অনেকটা সরকারি তত্ত্বাবধানে, সরকারের ভেতরে এদের নেতারা এখনো আছে। আপনি সরকারের থেকেই দল গঠন করছেন, ইন আদার ওয়ার্ডস আপনি সরকারি সকল সুযোগ সুবিধা ব্যবহার করছেন। আপনি করছেন তো। আরো কি শুনছি আমরা, যে সামরিক বাহিনীর একাংশ এই সরকার গঠনের পেছনে আছে, এবং প্রবাবলি জামাতও আছে। কারণ জামাতের মূল দ্বন্দ্ব কার সাথে? বিএনপি। তো দে ওয়ান্ট অ্যান অ্যালাই। এবং প্রবাবলি জামাতের বিবেচনায় এবং প্রবাবলি ছাত্রদের বিবেচনাতেও দে কুড বিকাম অ্যালাইজ ইন ফাইট এগেইনস্ট বিএনপি, যারা কোয়াইট লাইকলি এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতায় আসবে। তাহলে আমাকে রেজিস্ট করতে হবে কাকে? বিএনপিকে। কিভাবে? আসলে হাত মিলাই আমরা, জামাত এবং ছাত্ররা। তার মানে কি দাঁড়ানো? ক্ষমতায় যাবার আগেই, দল গঠন করার সঙ্গে সঙ্গে তারা ভাগাভাগি করছে কি ক্ষমতা। যদি মূল লক্ষ্য হয় ক্ষমতা, পরিবর্তন না, সংস্কার না, যদি মূল লক্ষ্য হয় ক্ষমতা, তাহলে এই দলও কিন্তু আগের মতোই হবে, অন্য কোন দলের থেকে ভিন্ন হবে না। যে আইডিয়ালিস্টিক বাংলাদেশের কথা তারা বলছে, এই নেতৃত্ব যারা আছে, তারা কি সেই নেতৃত্ব? আমি ছোট একটা এক্সাম্পল দেই। তারা ক্যাম্পিং করা শুরু করেছে। একটি ছেলে, ওয়ান অফ দেম, পঞ্চগড়ে গেছে হেলিকপ্টারের খরচ 12 লক্ষ টাকা, 20,000 টাকার কম্বল বিলি করতে।
এই পলিটিক্স তো আমরা আমরা দেখেছি, আমরা লট বহন নিয়ে আমরা যাচ্ছি ত্রাণ বিতরণ করতে, যা ত্রাণ দেই তার চেয়ে 5 গুণ খরচ করি আমরা তার আয়োজনে। তো একই পলিটিক্স, তো ঘুরে ফিরে একই জিনিস তো। জি তারপরে দেখেন আপনি নেতৃত্বে যেখানে আছে একটি মেয়েও নেই, একটি সংখ্যালঘু নেই। কিভাবে এটা বৈষম্য বিরোধী হয় যেখানে এরা সংখ্যানুপাতিক নয় রিপ্রেজেন্টেশনে? বলে আমার উদ্বেগ আছে দেখিনি, কিন্তু আশা আছে। আমি চাই এরা সফল হোক। ওকে, উদ্বেগ আছে, আশা আছে, খুব ভালো করে কথা বলেছেন। এবং আশাই হচ্ছে একটি প্রবাদ আছে না যে সংসার সাগরে তরঙ্গের মেলা, আশা তার একমাত্র ভেলা। ভাই ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে। ভালো থাকবেন দর্শক যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখলেন, আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রমজানটি যারা মুসলমান ধর্মাবলম্বী আছেন পালন করবেন, এবং এই অবস্থানে যারা আছেন যাকে আপনি একটু হেল্প করতে পারেন, সাহায্য দিতে পারেন, সহযোগিতা দিতে পারেন, এই রোজাটি তার জন্য একটু সফল করতে পারেন, সহজ করতে পারেন, সেটির উদ্যোগ নিতে ভুলবেন না। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।